ক্ষেপণাস্ত্র ইস্যুতে কি এবার আর কোনো বাধাই মানবে না ইরান? তাহলে কি আরও দীর্ঘ পাল্লার মিসাইল তৈরির দিকেই মনোযোগ দিচ্ছে তেহরান? যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা চললেও একটি বিষয় পরিষ্কার, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোস করতে রাজি নয়। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আলোচনায় এই ইস্যু তোলা হলেও তা গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু বহুবার দাবি করেছেন, ইরান গোপনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম হতে পারে। তবে তেহরান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। প্রশ্ন উঠছে, পারমাণবিক অস্ত্র ছাড়াই কি আইসিবিএম তৈরি সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগতভাবে তা সম্ভব হলেও কার্যকারিতা অনেকটাই নির্ভর করে ওয়ারহেডের ধরন ও লক্ষ্যবস্তুর ওপর। আর এখানেই তৈরি হচ্ছে নতুন উদ্বেগ। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক থাকলেও একটি বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, ক্ষেপণাস্ত্র শক্তিতে মধ্যপ্রাচ্যে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। সাম্প্রতিক সংঘাতে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত মিসাইল ছুড়েছে আইআরজিসি, যা প্রতিরোধ করতে বেশ চাপে পড়ে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। এমন পরিস্থিতিতে ইরানের মিসাইল অবকাঠামো ধ্বংসের চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি, বরং এখনও ইরানের হাতে রয়েছে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই মিসাইল শক্তির কারণেই কি কিছুটা পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র? ডোনাল্ড ট্রাম্প একসময় কঠোর হুমকি দিলেও বাস্তবে সেই অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরানের অস্ত্রভাণ্ডারে থাকা সেজিল, এমাদ, খোররাম শহর ও কাদার শ্রেণীর ব্যালিস্টিক মিসাইলগুলো ইতোমধ্যেই তাদের শক্তির প্রমাণ দিয়েছে। এই মিসাইলগুলোর পাল্লা ও ধ্বংসক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণেই যুক্তরাষ্ট্র এখনও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, এ বিষয়ে কোনো আলোচনা বা সমঝোতার সুযোগ নেই। সম্প্রতি আইআরজিসি প্রধান আহমদ ওহিদি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা কৌশলের মূল ভিত্তি হচ্ছে ক্ষেপণাস্ত্র শক্তি, তাই এটি কোনোভাবেই আলোচনার টেবিলে তোলা হবে না। প্রশ্ন হল, কেন এত অনড় অবস্থান ইরানের? বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে এবং মার্কিন প্রভাব মোকাবিলা করতে ইরানের সবচেয়ে বড় ভরসা এই ক্ষেপণাস্ত্র শক্তি। এমনকি মাটির গভীরে তৈরি করা তাদের গোপন মিসাইল ঘাঁটিগুলো এতটাই সুরক্ষিত যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার বাস্টার বোমাও সেগুলো ধ্বংস করতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। অন্যদিকে ইসরায়েল আবারও আশঙ্কা প্রকাশ করছে, ইরান ভবিষ্যতে এমন মিসাইল তৈরি করতে পারে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ বা আমেরিকাকেও হুমকির মুখে ফেলতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধবিরতি ভাঙলেও আড়ালে আড়ালে চলছে শক্তির লড়াই, আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি।